আমরা এখানে বসি, আল্লাহ রাসূল বলছেন সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাত। এই ব্যক্তিটা যে এই জায়গাটায় বসেছে, এই যে রাস্তাটা অবলম্বন করেছে, এজন্য এই রাস্তাটা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এখান থেকে কিছু শিখবো, এই নিয়তে আমরা বসবি। আমি হয়তোবা অগোছালো কিছু কথা বলবো, কিন্তু তারপরও হাদিস থেকেই বলছি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা উপদেশ দিয়েছিলেন। তার প্রথমটা হচ্ছে যে, হে মুআয, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করবা না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। শরীক বলতে, শিরক বলতে এমন একটা জিনিসকে বোঝায় যেই জিনিসটা আল্লাহ তাআলার দেওয়ার ক্ষমতা রয়েছে, ওটা যদি আমরা কোনো ব্যক্তি কেন্দ্রিক অথবা অন্য কোনো মাধ্যমে পাওয়ার চেষ্টা করি, এটাই হচ্ছে শিরক। যদি আমরা সেই জিনিসটা যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, যদি আমরা এটা অন্য কোথাও চাই, অন্য কোথাও খুঁজি, অন্য কারো কাছে চাই, তাহলে এটা হবে শিরক। আর এই শিরকের পাপ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মহা জুলুমের অন্যায়। অন্যখানে আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি শিরক করে তাহলে তার আমলগুলো বরবাদ করে দেওয়া হবে। পূর্বে যা আমল করেছেন এই আমলগুলো নষ্ট হয়ে যাবে, নতুন করে আবার সূচনা করা লাগবে, ঈমানকে নবায়ন করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলার সাথে আমরা কখনো শিরক করতে পারবো না। শিরক আমাদের এটা সবথেকে বড় পাপ, এই পাপ আমাদের করা যাবে না। এরপরে 2 নাম্বার যে কথাটি তিনি বলেছেন যে পিতামাতার অবাধ্য চলা যাবে না, পিতামাতার অবাধ্য চলা যাবে না। এগুলো কিন্তু রাসূলের সুন্নাহ। আমরা হয়তো বা মনে ভাবছি যে আমরা অন্য কিছু এখান থেকে আলোচনা শিখবো, শুনবো, এমনটা না। আমরা রাসূলের আদর্শগুলো শিখবো, এটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণকর। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে জানাচ্ছেন যে পিতা মাতার অবাধ্যে চলা যাবে না। কেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আজ-জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, যে একজন মানুষের জান্নাত তার মায়ের পায়ের নিচে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবথেকে বেশি সদাচরণ পাওয়ার অধিকারী কে? তখন বললেন যে তোমার মা। এরপরে জিজ্ঞেস করা হলো, সুম্মা মান, অতঃপর কে? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞেস করা হলো, তারপর কে? বললেন যে তোমার মা। এরপরে বললেন যে তারপর কে? বললেন যে তোমার বাবা। তার মানে আমাদের মায়ের প্রতি এবং আমাদের বাবার প্রতি আমাদের আন্তরিকতা অবাধ্যে চলা যাবে না। সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো না, তাদেরকে উহ শব্দটাও করিও না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যদি তারা তোমাদেরকে শিরক করার জন্য, যে শিরকের কথা বললাম, যে শিরক করার জন্য যদি তারা তোমাকে চাপাচাপি করে কিন্তু তাদের জ্ঞান নেই, তাহলে তোমরা সেই কথাটা মানবা না, কিন্তু তারপরও তাদেরকে খারাপ আচরণ করা যাবে না। এই হচ্ছে 2 নাম্বার, হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে? আমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। 1 নাম্বার ছিল কখনো শিরক করা যাবে না, শিরক করলেই আমাদের ঈমানগুলো থাকবে না। আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমে যে ওমা ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার ওয়া মা হুম যালিমিনা মিন আনসার। কেউ যদি শিরক করে আমলগুলো বরবাদ করে দেওয়া হবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, কোন রকম সাহায্যকারী সে পাবে না। এই জন্য শিরক করা যাবে না। 2 নাম্বার হলো পিতামাতার অবাধ্য চলা যাবে না। এরপরে 3 নাম্বার, জীবনের সাথে ঘনিষ্ঠ, যে ইচ্ছাকৃতভাবে কোন ফরজ ইবাদত আপনি ত্যাগ করতে পারবেন না। ফরজ ইবাদতের মধ্যে আমাদের সবথেকে বড় হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের সাথে খুবই সম্পর্কযুক্ত। 5 ওয়াক্ত নামাজ ছাড়া মুসলমানের মুসলমানিত্বটুকু এটা হচ্ছে মিথ্যা। এই নামাজের গুরুত্ব এত বড়, যেটা আল্লাহ রাসূল বলছেন যে আউয়ালু মা ইউহাসিবুহু বি আবদি ইয়াউমাল কিয়ামা as-সালাত। কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আপনার আমার অন্য হিসাবগুলো পরে নেওয়া হবে, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যে ব্যক্তি নামাজগুলো সঠিকভাবে আদায় করছে সে ব্যক্তি সফল কাম,
আর যে ব্যক্তি নামাজগুলোকে নষ্ট করেছে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করতে পারবো না, কিন্তু আমরা করি। আপনি একটু ভেবে দেখেন, আপনি এখানে সারা রাত যদি কথা শুনেন, আলোচনা শুনেন, আল্লাহ রাসূলের সিরাত, সিরাত বলতে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন এবং যেই দিন পৃথিবী থেকে চলে গেছেন তার মাঝখানের যে জীবনটুকু, এটাই হচ্ছে সিরাত। এই সিরাত মানে তার জীবনে চলতে ফিরতে যা কিছু করেছেন এগুলো আমাদেরকে করতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, এরই নাম হচ্ছে সিরাত। তো এই সিরাতের অংশ হিসেবে এগুলো কিন্তু আছে। তা আমাদের কাজ হচ্ছে 3 নাম্বার, ফরজ ইবাদত গুলো কখনো ছাড়তে পারবো না। তার 1 নাম্বার প্রথম হচ্ছে আমাদের সালাত। কেননা আল্লাহ রাসূল বলছেন যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি যেন আল্লাহ তাআলাকে অস্বীকার করে নেয়। এখানে যদিও কাফের শব্দটি ব্যবহার করা হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে অস্বীকার করা। আপনি আল্লাহর প্রতি ঈমান আনার পরে যদি আপনি আবার তাকে অস্বীকার করেন তাহলে আর আপনার ঈমান নেই। তো এই জন্য আমাদের ফরজ ইবাদত, বিশেষ করে সালাত, আমরা এটা কখনো ত্যাগ করতে পারবো না। এরপরে আমাদের জন্য রয়েছে যাকাত, রয়েছে সাওম, রয়েছে হজ, এবং আমাদের জন্য রয়েছে দান সাদকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা, হে উম্মত, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অন্তত আল্লাহ তাআলার রাস্তায় একটা খেজুরের বিচি দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। খেজুরের বিচির কি মূল্য আছে, অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন যে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে অন্তত আল্লাহর রাস্তায় একটা খেজুরের আটি রাস্তার ধারে একটা বপন করে দিয়ে চলে আসো। যদি ওখান থেকে কিছু খায় পাখি অথবা পশু, এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে as-সালাতুন নূর, নামাজ হচ্ছে একটা ব্যক্তির জন্য আলো, as-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। আজকে আপনার জমি জায়গা আপনার কাছে আছে, দলিল আছে। এই জন্য কিয়ামতের মাঠে যখন আপনি দলিলবিহীন উঠবেন, যদি আপনি দান সদকা না করেন তাহলে আপনার দলিল থাকবে না, আর যদি দান সদকা করেন তাহলে আপনার জন্য জান্নাত আপনি পাবেন। এই জন্য আমাদেরকে এই দান সদকা করতে হবে। এই ফরজ ইবাদত গুলো আমরা অবশ্যই পালন করব। 4 নম্বর যেটা মুআয ইবনে জাবালকে উপদেশ দিচ্ছেন, আপনারা এগুলো উপদেশ মনে করে নেবেন। এগুলো কিন্তু আমি অহেতুক বলছি না, হাদিস থেকে বলছি। তো এগুলো শুধু জাস্ট মিলাই নেবেন যে আমরা কোনগুলো করি আর কোনগুলো করি না। যেগুলো করি না সেগুলো করব, আর যেগুলো করি যদি হাদিসে না করা হয় তাহলে বাদ দেব। 4 নাম্বার, আমাদেরকে মাদক দ্রব্য থেকে বিরত থাকতে হবে, যেটা সমাজ, রাষ্ট্র অথবা ব্যক্তিগতভাবে এই জিনিসটার সাথে আজকে আমাদের যুব সমাজ বলেন, আমাদের বায়োবৃদ্ধ যারা আছে তারাই বলেন, আমরা এটার সাথে কিন্তু জড়িত হয়ে যাচ্ছি। মাদক দ্রব্য থেকে বাঁচতে হবে। মাদক দ্রব্য বলতে শুধু মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল এগুলো না। মাদক বলতে আপনার শরীরের জন্য, আপনার মস্তিষ্কের জন্য ক্ষতি এমন প্রতিটা বস্তুই হচ্ছে মাদকের অন্তর্ভুক্ত, যেটা আমরা করে থাকি। অনেক বাবা চাচারা আছেন বললে রাগ করে থাকেন যে এগুলো তো অনেকেই খায়, যেটার মধ্যে একটা হচ্ছে যে জর্দা, গুল, বিড়ি, সিগারেট, যে জিনিসগুলো চলে, বলতে গেলে আবার বলে যে হুজুরই তো খায়, কিন্তু এটা কখনো দলিল হতে পারে না। আপনাকে আমি যদি উদাহরণ দেই যে আমি ইমামতি করি, আমি বিড়ি খাই, তাতে কোনো সমস্যা আছে? আমি ইমামতি করি, আমি বিড়ি খাই, তখন সমাজের মানুষ বলবে যে না, আমরা কখনোই মেনে নিতে পারবো না, ইমাম বিড়ি খাবে মানে। অথচ ওই সমাজের ম্যাক্সিমাম মানুষ সিগারেট খায়, তো ওই ইমামের কেমন লাগে? যেটা আপনি আপনার জন্য মনে করেন যে এটা খারাপ, তাহলে সেটা আবার আপনি কেমন ইমামের জন্য যেটা মনে করেন খারাপ, সেটা আপনার জন্য আপনি আবার জায়েজ মনে করে নিলেন কেমনে? এটা জাস্ট বিবেককে প্রশ্ন করলে হয়। এখানে মাসালা দিতে গেলে অনেক ভাবে আছে, কিন্তু মাদক দ্রব্য বলতে যত কিছু আছে এগুলো সবগুলোই মাদকের অন্তর্ভুক্ত। এগুলো থেকে বিরত থাকতে হবে। আপনার বিড়ি বলেন, গুল বলেন, সিগারেট বলেন, যা আছে এগুলো থেকে বাঁচার চেষ্টা করেন। এগুলো মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দেয়। আপনি না হলে পরীক্ষা করবেন, অনেক সময় করি, গুল যোগকে দিয়েছি তো যোগের মাথায় একটু ঢালে দিলে যোগটা মারা যায়। একটা সাপকে যদি একটু বেশি খাওয়াই দেন মরে যাবে, অথচ মানুষ খেয়ে সেটা হজম করে নেয়।
কারণ অভ্যস্ত হয়েছে, ওটা থেকে ফিরে আসতে হবে। 4 নাম্বার যেটা ছিল যে আমাদেরকে কি করতে হবে, মদ বা মাদক দ্রব্য থেকে বেঁচে থাকতে হবে। 5 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার নাফরমানি হয় বা গুনাহ হয় এরকম সকল পাপ থেকে বেঁচে থাকতে হবে, যে আমরা কোন রকম অন্যায়ের সাথে জড়িত হতে পারি না, আমাদেরকে অন্যায়ের সাথে বেঁচে থাকতে হবে, অন্যায় থেকে। এরপরে হচ্ছে যে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদ বলতে আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করা, সংগ্রাম বলতে চেষ্টা করা, চেষ্টা বলতে আপনার সমাজে সালাত প্রতিষ্ঠিত নেই, এটার জন্য চেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। জিহাদ আরবি শব্দ, মূল শব্দ হচ্ছে চেষ্টা করা। আপনি যদি মনে করেন সমাজ থেকে আমি ঘুষ উঠাবো, যদি চেষ্টা করেন, এটা আপনার সুদের বিরুদ্ধে জিহাদ। যদি সালাত প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, তাহলে এটা সালাতের পক্ষের জিহাদ। যদি রাষ্ট্রে ইসলাম কায়েমের চেষ্টা করেন, তাহলে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ইসলাম কায়েমের জন্য জিহাদ করা। তো এটার সাথে আমাদেরকে চেষ্টায় থাকতে হবে। আর জিহাদের সর্ব যেটা উপরে রয়েছে সেটা হচ্ছে যে আপনার যুদ্ধক্ষেত্রে, যে রাষ্ট্রীয় পর্যায়ে বা বিভিন্ন ভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে বদর, উহুদ, খায়বার, হুনাইন, সিফফিনের যুদ্ধ, আর অনেক যুদ্ধ হয়েছে, যে উহুদের যুদ্ধের যদি আপনাকে আমি এখানে বর্ণনা দেই, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, যেটাকে আমরা অনেক সময় এই দাঁত ভেঙে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন ভাবে কাফের গোষ্ঠী যুদ্ধ করেছিল, তার সামনে 2 জন সাহাবী ছাড়া আর অন্য কোনো সাহাবী ছিল না। ছত্রভঙ্গ হয়ে গেছিল। যে উহুদের যুদ্ধের নির্মম পরিহাস যদি আমরা সেই দিন হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ চেয়েছেন বিধায় আমাদের কাছে রয়েছে, না হলে থাকতো না। উহুদের যুদ্ধের যে ভয়াবহতা, উহুদের যুদ্ধের যে নির্মম পরিহাস, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলোর নামে সিরাত। শুধুমাত্র কেবলমাত্র কোনো একটা দিনকে ঘটা করে আমাদের পালন করার নাম আমাদের রাসূলের জীবনী না। রাসূলের জীবনীটা পুরোটাই আমাদের জন্য হচ্ছে আদর্শ। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে আল্লাহ রাসূলের কাছে। আমরা অন্য কোথাও আদর্শ খুঁজতে পাবো না, খুঁজলেও পাবো না, পেলে অল্প, আর বাকিটা দেখবেন যে নাই আমাদের কাছে। এই জন্য আমাদের যে কাজ আছে যে জিহাদের ময়দান থেকে আমরা পলায়ন করব না, এটা সর্বোচ্চ পর্যায়ে। যখন দিন বিজয়ের যুদ্ধ হবে সেটা তখনকার বিষয়। আমরা এরপরে হচ্ছে যে যখন কোনো মহামারী সমাজে প্রতিষ্ঠিত হবে, এই মহামারী হলে কেউ ওইখান থেকে পালাইতে পারবে না অথবা কেউ আসতে পারবে না। করোনার সময়ে যেটা সায়েন্স প্রমাণ করেছে, বারবার চিকিৎসক বলেছে যে যেখানে আছেন সেখানে অবস্থান করেন, কখনো স্থানান্তরিত হয়েন না। আপনি কাজলদিঘির মানুষ, আপনি পঞ্চগড় বা ঢাকা যাইয়েন না, পঞ্চগড়ের মানুষ, ঢাকার মানুষ পঞ্চগড় আসবে না। কোয়ারেন্টাইন যেটা নাম দিয়েছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14.5 বছর আগে এই কথাটা বলে গেছেন যে তোমরা কি করবে না, যখন মহামারী চলে আসবে তখন তোমরা কখনোই স্থানান্তরিত হবে না। এরপরে বলা হচ্ছে যে সামর্থ্য অনুযায়ী নিজের পরিবারের জন্য খরচ করবেন। যদি আপনার সন্তানের জন্য 2 টাকা চকলেট নিয়ে যান, এটাও হচ্ছে সাদকা। যদি আপনি আপনার পরিবারের জন্য খরচ করেন, এগুলো আপনাদের জন্য হচ্ছে সাদকা। এই সাদকাগুলো করার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে যে পরিবারের লোকদেরকে আপনারা কি করবেন, আদব কায়দা এগুলো শিক্ষা দেবেন। রাসূল কিভাবে চলতেন, সালাম বিনিময় করতেন, কুশল বিনিময় করতেন, কিভাবে বড়রা ছোটদের সাথে কথা বলবে, ছোটরা বড়দের সাথে কথা বলবে, এই কাজগুলো আপনারা করবেন। সর্বশেষ হচ্ছে যে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের ভীতি প্রদর্শন করতে হবে। আল্লাহ তাআলা একমাত্র আমাদের ইলাহ, সত্য ইলাহ। আর অনেক ইলাহ রয়েছে যারা অমুসলিম, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ইলার পূজা করে, উপাসনা করে, কিন্তু মুসলমানদের একজন মাত্র আল্লাহ, যিনি হচ্ছেন সত্য প্রভু, একজন মাত্র। খ্রিস্টানরা 3 জনের বিশ্বাসী, ইহুদিরা আরো রয়েছে, আমাদের যারা সনাতন ধর্মে তারা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী, কিন্তু মুসলিমরা কেবলমাত্র একজন সত্য ইলাহে বিশ্বাসী। এই জন্য আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস করতে হবে এবং ভয় নিয়ে আমাদের কাজগুলো করতে হবে। তো আজকের এই অগোছালো বক্তব্য থেকে আমি যতটুকু বলেছি যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের গভর্নর করেছিলেন, 10টা উপদেশ দিয়েছিলেন। যেই উপদেশগুলোর প্রথমটা হচ্ছে যে শিরক করতে পারবো না, কখনো আল্লাহ তাআলার সাথে আমরা শিরক
করতে পারবো না। যেটা বুঝিয়েছি, যা আল্লাহ তাআলা দেওয়ার ক্ষমতা রয়েছে, তা কোনো ব্যক্তি কেন্দ্রিক, তা কোনো অন্য কোনো মাধ্যমে যদি আমরা চাই সেটা শিরক, এতটুকুই মনে থাকলে হবে। মানে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা, সমান সমান মনে করা, এটা করা চলবে না। 2 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য চলা চলবে না। 3 নাম্বার হচ্ছাকৃত কোনো ফরজ ইবাদত আমরা ত্যাগ করতে পারবো না। 4 নাম্বার মদ পান করতে পারবো না। যাবতীয় মাদক দ্রব্যকে না বলি, আমরা এটাকে পক্ষে কাজ করি। আজকে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ এগুলো আজকে রসাতলে চলে যাচ্ছে। অভিভাবকদের দায়িত্ব হচ্ছে যে আপনাকে এগুলো থেকে বিরত থাকা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইয়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। এই জন্য দায়িত্বশীলের আপনারা পরিচয় দেন, এই কাজগুলো করেন। মাদক দ্রব্য থেকে আপনারা আপনার পরিবার সমাজকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। 5 নাম্বার ছিল যে কোন রকম নাফরমানি গুনাহের কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পালাতে পারবো না। মহামারী দেখা দিলে আমরা সেগুলো থেকে স্থানান্তরিত হতে পারবো না। সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করব, এটা আপনার জন্য সদকা। যে সদকার কথা একটু আগে বললাম, পরিবারের জন্য যা কিছু আপনি বৈধ পন্থায় আপনি খরচ করবেন, এগুলো আপনার জন্য সদকা বা দান করার সমপরিমাণ। এরপরে হচ্ছে যে পরিবারের লোকদেরকে আদব কায়দা শিক্ষা দিতে হবে, আর সর্বোচ্চ হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই কয়েকটা কথা মানার এবং শিখে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখানে সবাই যারা উপস্থিত হয়েছি, যারা এখনো আমরা বাইরে রয়েছি, আশা করব যে আপনারা সবাই আমাদের মেহমান চলে এসেছেন, আপনারা আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে উপকৃত হওয়ার, এইখান থেকে কিছু নিয়ে যেতে বাড়ি যেতে পারি, এই চেষ্টায় আমরা এখানে বসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ওমর ফারুক ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের সামনে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের সিরাত মাহফিলের বিশেষ আকর্ষণ শেখ মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রিন্সিপাল ব্যাংহারি মৌলভীপাড়া দারুস সালাম কওমি মাদ্রাসা। আমাদের সামনে উপস্থিত আছেন শেখ মোহাম্মদ আরিফুল ইসলাম। এ পর্যায়ে আমি সাহেবকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'a বি ইহসানিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة। আলহামদুলিল্লাহ, প্রশংসা তারিফ ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সিরাত মাহফিলের উপস্থিত শ্রোতাবৃন্দ, ভূমিকায় কথা লম্বা করব না, সময় খুবই সংক্ষিপ্ত। এজন্য সংক্ষিপ্ত কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিটা সব মিলে 63 বছরের। আর আজকে আমার আলোচনার সময় এখন থেকে যদি এশার পর্যন্ত কথা বলি তাহলে সর্বোচ্চ 45 মিনিট। বলেন 45 মিনিটে 63 বছর সময় ক্যাপচার করা সম্ভব কি? সম্ভব না। এরপরেও
জাতির যাতে উপকার হয়, মানুষ যাতে সিরাত থেকে উপকৃত হয়, এজন্য খুব সংক্ষিপ্তভাবে এমন কিছু গুরুত্বপূর্ণ নসিহা প্রদান করব, যার দ্বারা এখানে যারা বসেছেন তারা প্রত্যেকেই ইনশাআল্লাহ উপকৃত হবেন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে বা রাষ্ট্র সংস্কারে সিরাত পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। কেন সিরাত সম্পর্কে জানা প্রয়োজন, কেন সিরাত পড়তে হবে? আমরা কিন্তু সবাই কোরআন পড়ি, হাদিস পড়ি, পড়ি না? কিন্তু কেউ কি সিরাত পড়ি? পড়ি কি? অথচ কোরআন যে কারণে ফলো করবেন, যে কারণে হাদিস মানবেন, তার উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে সিরাত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? আমার সঙ্গে একটু কথা বলবেন, আমি তো শিক্ষক মানুষ, একটু কোঅপারেটিভ করলে বুঝতে পারি যে আমার কথা আপনারা গ্রহণ করতে পারতেছেন। তো সিরাতটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। এক হচ্ছে সিরাত মানে আদর্শ, এক হচ্ছে কি আদর্শ, আর একটা হচ্ছে সুরুত মানে হচ্ছে আবায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি কেমন, পোশাক কেমন, চেহারা কেমন, কথা কেমন, এটা হচ্ছে কি সুরত। আর যেটা আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন কিভাবে, চলেছেন কিভাবে, ব্যবসা করেছেন কিভাবে, লিড দিয়েছেন কিভাবে, নেতৃত্ব প্রদান করেছেন কিভাবে, এটাকে বলে সিরাত। এটাকে কি বলে? সিরাত। আজকের মাহফিল হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে কথা বলতে গেলে প্রথম যে বিষয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কাছে এসেছিলেন, তিনি কি মুমিনদের কাছে এসেছিলেন নাকি জাহালাতপূর্ণ একদল মানুষের কাছে এসেছিলেন? জাহালাতপূর্ণ একদল মানুষের কাছে এসেছিল, যাদেরকে বলা হয় আহলে কুফফার বা আহলুল কুফফার। কুফফারদের মধ্যে এসেছিল, কুফফার সম্প্রদায়ের মধ্যে এসেছিল। তাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিল জানার ইচ্ছা জাগে না? জাগে কি জাগে না? তিনি এমন একজন মানুষ ছিলেন যে আহলে কুফফাররা যখন হাজরে আসওয়াদকে পুনর্স্থাপন করবে, কি করবেন? পুনর্স্থাপন করবে, নতুন ভাবে আবার স্থাপন করবে, তখন তারা সিদ্ধান্ত নিবে কার কাছে? এই চিন্তায় বিমগ্ন হয়ে গেলেন। সিদ্ধান্ত নিলেন কার কাছ থেকে? কার কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা জাহালাতের যুগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠত্ব ও মর্যাদা প্রদান করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত প্রদান করছেন, উহুদ পাহাড়ের উপর দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলিয়াতের যুগের অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, আমি যদি তোমাদেরকে বলি উহুদ পাহাড়ের পিছনে এমন একদল লোক দাঁড়িয়ে আছে যারা আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে, যারা আমাদেরকে যুদ্ধে পরাস্ত করতে পারে, যাদের শত্রু বাহিনীর সামনে টিকার আমাদের কোনো পাওয়ার বা ক্ষমতা নেই, তারা বলেছিলেন, আপনি চরম বিশ্বাসী, পরম সত্যবাদী, আপনি আল আমিন, আপনি আস-সাদিক, আপনি যা বলবেন আমরা তা মেনে নিতে রাজি, আমরা তা মেনে নিতে রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তখন বললেন, কুল, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুফলিহু, তোমরা সফল হয়ে যাবে। ব্যক্তিরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কি অস্বীকার করেছিল? এরপরেও তারা তাদের মালামাল, তাদের গচ্ছিত সম্পদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংরক্ষণ করে রাখতো, গচ্ছিত করে রাখতো। সুবহানাল্লাহ। তাহলে এমন একজন মহা মানব সম্পর্কে কথা বলছি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণক বলেছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য ধর্ম অবলম্বী বলেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো মিথ্যুক কিংবা অবিশ্বাসী বলেননি। সুবহানাল্লাহ।
প্রিয় ভাই, আজকের পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কোথায়? অবস্থানগুলো ক্লিয়ার করছি আগে, যে কার ব্যাপারে কথা বলছি, কার সম্পর্কে এখানে কথা হচ্ছে। এরপরেও মানুষ কেন কথা শুনতে আসছে না, একটু ফিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব, যিনি 1450 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে। এরপরেও আজকে যদি আপনি গুগলে ঢুকেন, প্লে স্টোরে ঢুকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট ডাউনলোড করেন বা আপনি অ্যাপস ডাউনলোড করেন, করে সেখানে লিখেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, স্বয়ং গুগল যেটা আবিষ্কার করেছে ইহুদিবাদীরা, খ্রিস্টানরা, সেই গুগল থেকেও রিপ্লাই আসবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ব্রিটেন একটা ইহুদিবাদী রাষ্ট্র, তাদের জাদুঘর, প্রধান জাদুঘরের মূল গেটে একেবারে সাদা ফলকের উপর লেখা রয়েছে, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman in the world. সুবহানাল্লাহ। বাবা হিসাবে, নেতা হিসাবে, সফল ব্যক্তি হিসাবে, ব্যবসায়ী হিসাবে, সামগ্রিক সবচেয়ে উত্তম যে অ্যাডজেক্টিভ রয়েছে, যে কি রয়েছে, সিফাত রয়েছে, প্রত্যেকটা সিফাত, প্রত্যেকটা ভালো অ্যাডজেক্টিভ যার জন্য ব্যবহার করা যায়, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এটা আমাদের কথা না, এটা একদল ইহুদি, একদল খ্রিস্টানের কথা। তাহলে যে মানুষ নিয়ে কথা বলছি, তিনি কি কোনো সাধারণ মানুষ? কোনো সাধারণ মানুষ? তাহলে আসুন এই মহামানবের জীবনের কিছু অংশ থেকে আমরা আমাদের ব্যক্তি জীবনকে সাজাই, কারণ তাকে ছাড়া অন্য কোনো পথে চললে আপনি মুক্তি পাবেন না। উম্মাহাতুল মুমিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? উম্মাহাতুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ফি কুলুকিল কুরআন। সুবহানাল্লাহ। তার চরিত্র কুরআনের চরিত্র। সুবহানাল্লাহ। ভাই, পৃথিবীতে অনেক বড় বড় নেতা রয়েছে, যাদের কথা শুনতে ভালো লাগে, যারা খুব সুন্দরভাবে কথা বলে, যারা আমাদেরকে ভালো মানুষ হওয়ার সবক দেয়, কিন্তু তাদের জীবনে তারা এটা ফলো করে না। কিন্তু এমন একজন মানুষ, তিনি তার জীবনে যত কথা বলেছেন, যত শব্দ উচ্চারণ করেছেন, যত বাক্য উচ্চারণ করেছেন, কোন বাক্য তিনি নিজে আমল না করে বলেননি। তিনি কে? তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতের একটা বৈশিষ্ট্য, সিরাতের বৈশিষ্ট্য, আমি গতানুগতিক আলোচকদের মতো বলছি না, সিরাতের কথা শুনতে এসেছি, কিন্তু নবীর নাম শুনছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি না। আমাদের মতো পোড়া কপাল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে ওঠার সময় আমিন বললেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলছি যেহেতু সময় খুব স্বল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোকের জন্য আমিন বলেছিলেন, তারা হচ্ছে তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না। আমরা কি ওই ধ্বংসপ্রাপ্তদের তালিকাভুক্ত হতে চাই? হতে চাই না। তাহলে যতবার বলবো রাসূলুল্লাহ, আজকে থেকে যতবার যে অবস্থায় শুনবো, ততবারই কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি তাহলে লাভ কি? লাভ হচ্ছে কেউ যদি রাসূলের উপর একবার দরুদ পড়ে, একবার, তাহলে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত যে ব্যক্তি পেয়ে যায়, তার জীবনে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না। একজন ব্যক্তির উপর আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রহমত করেছিলেন, সবচেয়ে বেশি দয়া করেছিলেন, সবচেয়ে বেশি অনুগ্রহ করেছিলেন। তিনি কে বলেন দেখি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম। এইজন্য আমরা দরুদের সময় বলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কি বলি? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। হে আল্লাহ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন ভাবে শান্তি নাযিল করুন, এমন ভাবে রহমত করুন, এমন ভাবে করুণা করুন, যেমনটা আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের উপর করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অনুগ্রহ কত বিশাল, কত সুমহান, এটা কি আমরা চাই না? চাই তো? তাহলে প্রতিবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় আছে, বসে আছি, অযথা গল্প না করে কমপক্ষে বলবো আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা
বারিক আলাই। প্রিয় ভাই, আমরা এ পর্যায়ে জানার চেষ্টা করব এই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কেমন ছিলেন আর ঘরের বাহিরে কেমন ছিল। কারণ একজন মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে তার ঘর থেকে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কথা জানিয়ে দিয়েছেন, বলেছেন প্রত্যেক মানুষের যাদের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়া হবে তাদের মধ্যে একজন হচ্ছে ঘরের মানুষ। কিসের মানুষ? ঘরের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ উম্মাহাতুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস শোনালাম যে তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরআনের মতো। সুবহানাল্লাহ, জীবন্ত কুরআন। বলেন কোন আলেমের ওয়াইফ কোন আলেমকে যদি বলে যে সে ভালো, তাহলে আর কারো সনদ প্রয়োজন আছে? সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সর্দার, তার ব্যাপারে তার স্ত্রী বলছেন তিনি তো জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। তাহলে এই জীবন্ত কোরআন স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করতেন? উম্মাহাতুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে একবার কিছু সাহাবী আসলেন মেহমান হিসেবে। আমাদের রাসূল যেমন অন্যের বাড়িতে মেহমান হয়ে যেতেন, ঠিক তেমন উনিও মাঝে মধ্যে মেহমান নিয়ে আসতেন। উম্মাহাতুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়েছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে খাবার নেই। কি নেই? খাবার নেই। তো খাবারের বন্দোবস্ত করতে একটু দেরি হবে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিন আরেক স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসলেন, ঘর থেকে কিছু কিনে আসলেন, খাবার নিয়ে আসলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু খেপে গেলেন এবং খাবারের বাটিটাকে তুলে নিয়ে আছাড় মারলেন। আমরা কি করতাম? একটু খেপে যেতাম, রাগ দেখাতাম যে মেহমানের সামনে এরকম আচরণ কেউ করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থাতেও ধৈর্যের সবচাইতে বড় প্রকষ্টতার উদাহরণ দিলেন। সুবহানাল্লাহ। তিনি খাবারের বাটিটা হাতে দিয়ে খাবারগুলো তুলতে তুলতে বললেন তোমাদের আম্মা জান একটু মন খারাপ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তার স্ত্রী উম্মাহাতুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদ থেকে আসতেন, যুদ্ধ থেকে আসতেন, বাইরে থেকে দাওয়াত দিয়ে আসতেন, তখন যদি দেখতেন বাড়িতে রান্না হয়নি তাহলে নফল সিয়ামের নিয়াত করে বসতেন। সুবহানাল্লাহ। এটা তার ঘরের কথা। শুধু তাই নয়, আমরা গোলামদের সঙ্গে, চাকরদের সঙ্গে কেমন আচরণ করি? ভালো আচরণ করি কি কখনো করি? কর্কশ ব্যবহার করি। আমাদের যারা অধীনস্থ তাদেরকে ঝিড়কি দিয়ে কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম ছিলেন মুআজ রাদিয়াল্লাহু আনহু, 13 বছর খেদমত করেছেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলছেন এমন একটা দিন নেই, এমন একটা দিন পাওয়া যাবে না যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ঝিড়কি দিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেননি? একটা গরম কথা বলেননি, একটা ঝাড়ি দেননি। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা মুআজ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বাজারের উদ্দেশ্যে পাঠালেন। আমি বাজারের উদ্দেশ্যে রওনা করলাম, কিন্তু পথিমধ্যে বালকদের খেলার ভিড়ে আমিও আটকে গেলাম, তাদের খেলা দেখছি। ঘন্টা দুয়েক পার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে পড়লো যে মুআজকে বাজারে পাঠিয়েছি, সে কি আসছে কিনা একটু দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখছেন যে মুআজ রাদিয়াল্লাহু আনহু বালকদের সঙ্গে খেলা দেখছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিভৃতিতে একা একা চুপি সারে মুআজ রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়িয়ে গেলেন। একটুকু শব্দ করলেন না। প্রচলিত কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সন্ধ্যা হয়। মুআজ রাদিয়াল্লাহু আনহু একটু পরে হুঁশ ফিরল। হুঁশ ফিরা মাত্রই দেখেন যে পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খেলা দেখছো, দেখো, সমস্যা নেই। সুবহানাল্লাহ। খাদেমের সঙ্গে একজন নবী, শ্রেষ্ঠ নবী, তার আচরণ কেমন, এইটা কি শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে না? করে তো।
সুবহানাল্লাহ। প্রিয় ভাই, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের ময়দানেও সবচেয়ে উদার ছিলেন, সবচেয়ে বিনয়ী ছিলেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব কত কিলোমিটার জানেন? গুগলে একটু সার্চ দিয়ে দেখেন, গুগল ম্যাপে গিয়ে সার্চ করলে পাবেন 91 কিলোমিটার। কত কিলোমিটার? 91 কিলোমিটার পায়ে হেঁটে যেতেন। পায়ে হেঁটে গিয়ে দাওয়াত দিতে গিয়ে মানুষ মনে হয় ফুলের মালা দিয়ে বরণ করেছিল, ফুলের মালা দিয়ে বরণ করেছিল, পাথর নিক্ষেপ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাত পেয়ে অঝোর বেগে কান্নাকাটি করছে, ব্যথায় একেবারে হাঁটতে পারছেন না, পড়ে যাচ্ছেন এমন একটা অবস্থা। পাহাড়ের ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তাহলে দুই দিকে দুই পাহাড় নিয়ে এসে এই মাঝখানের জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল মনে হয় বদদোয়া করেছিলেন। আল্লাহ রাসূল বললেন যে, হে ফেরেশতারা, মনে রাখিও, আল্লাহ তাআলা চাইলে এই জনপদ থেকে একজন শ্রেষ্ঠ ব্যক্তি বের করতে পারেন, যিনি ইসলামের খেদমত করবে। বের হয়েছিল কি হয়নি? কে বের হয়েছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিস বর্ণনা না করলে আজকে আমরা অনেক মাসাইল জানতে পারতাম না, তাই না? কি জানতে পারতাম? প্রিয় ভাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যের সবচেয়ে বড় পরিচয়। এছাড়া মক্কা থেকে যখন তিনি মদিনায় গেলেন, মদিনার ইসলাম ছিল ওয়েলকাম ইসলাম, সাধুবাদের ইসলাম। মানুষেরা এসে এসে ইসলাম গ্রহণ করেছিল, তাই না? সেখানে একজন মানুষ ছিল, নাম হচ্ছে যায়েদ বিন সানা, একজন ইহুদি আলেম। নাম কি? যায়েদ বিন সানা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বুঝতে পারলেন যে ইনি নবী। ইনি কি? নবী। তবে ইসলাম গ্রহণ করলেন না একটা কারণে, যে তিনি জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের অবস্থায় কেমন আচরণ প্রকাশ করে। কোন অবস্থায়? রাগের অবস্থায়। সবাই ভালো ভালো কথা বলে, কিন্তু রাগ হলে মেজাজ ভালো থাকে না। অনেক বড় বড় আলেম সমাবেশে শ্রোতারা একটু ভুল করে বসেছে, থাপ্পড় মেরে দিয়েছে। কি ঘটে না এমন ঘটনা? অনলাইনে দেখা যায় না? অনেক বড় নেতা, অনেক ভালো ক্রিকেটার, ভদ্র মানুষ লাইভে এসে খুব সুন্দর কথা বলে, একজনকে চট করে থাপ্পড় মেরে দিয়েছে সামান্য ব্যতিক্রমের কারণে। এইটা পরীক্ষা করতে চাইলেন যায়েদ বিন সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটু লেনদেন করা শুরু করলেন, ভালো ব্যবহার করা শুরু করলেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে একটা মোটামুটি অঙ্কের ঋণ করে বসলেন, কিছু খাদ্য দ্রব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি করলেন, এতদিন পর খাবারটা তোমাকে ফেরত দিব। যায়েদ বিন সানা চুক্তি ভঙ্গ হবে তার 3 দিন আগেই চলে আসলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক নিয়ে টানা হেঁচড়া শুরু করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন বুঝতে পারছেন না। পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, খুব নরম না গরম? খুব গরম। বললেন, যায়েদ বিন সানা, আল্লাহর কসম করে বলছি, আমি যদি বেঁচে থাকি আর তুমিও যদি বেঁচে থাকো, তোমার মাথার গর্দানের উপর থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে ধমক দিলেন, দিয়ে বললেন, ওমর ফারুক, তুমি আমাকে নসিহত করতে পারো, কিন্তু তুমি তাকে ধমক দিতে পারো না। তুমি আমাকে নসিহত করতে পারো যে ইয়া রাসূলুল্লাহ, তার ঋণটা আপনি পরিশোধ করে দিন, অথবা এই নসিহত প্রদান করতে পারো যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ঋণ পরিশোধের জন্য সহযোগিতা করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চরম ধৈর্যের পরিচয় দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাকে বললেন, ওয়াজিদহু 20 সা, তাকে 20 সা অতিরিক্ত খাদ্য দ্রব্য প্রদান করো। সুবহানাল্লাহ। তার ঋণ পরিশোধ করে কি করো? 20 সা অতিরিক্ত প্রদান করো। তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মতো চাপে নাই। মদিনার ইসলাম অনুকূলের ইসলাম ছিল, প্রতিকূলের ইসলাম ছিল না। চাইলে কি করতে পারতেন? যায়েদ বিন সানার গর্দান ফেলে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? পারলে হাতটা কেটে দিতে পারতেন কি পারতেন না? এরপরেও করলেন না। যায়েদ বিন সানাকে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খাদ্যের সেই
ঘরের মধ্যে গেলেন এবং খাদ্যদ্রব্য তাকে পরিশোধ করলেন এবং অতিরিক্ত 20 সা দিতে যাবে, তখন যায়েদ বিন সানা ওমর ফারুককে বলছেন, ওমর ফারুক, তুমি তো একটু আগে বললা যে আমার গর্দান নাকি ফেলে দিবা, এখন আবার অতিরিক্ত দিচ্ছ কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, এই আদেশ আমাকে কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অতিরিক্ত বিশ্বাস দিলেন। তখন যায়েদ বিন সানা বললেন, ওমর ফারুক, মনে রেখো, আমি এজন্য এই আচরণ করিনি যে অতিরিক্ত বিশ্বাস নিব, বরং আমি দেখতে চেয়েছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের সময় কেমন আচরণ করে। তাই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আবিল ইসলামি দীনা, আমি ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট। আবি নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এরপর যায়েদ বিন সানা বললেন, আমি ইহুদিদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী, আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের জন্য দিয়ে দিলাম, রাসূলুল্লাহর জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক মাধুর্যতা ছিল। সুবহানাল্লাহ। আজকে আমরা সামান্য ক্ষমতা পেলে আমাদের আচরণ পরিবর্তন হয়ে যায়, যায় কি যায় না? যায় কি যায় না? আজকে যারা মানবিকতার সবক দেয়, মানবাধিকারের কথা বলে, তারা কি মানবাধিকার আদায় করে? নাকি মানবাধিকারের সর্বোচ্চ পরিচয় এই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন? কোনটা? প্রিয় ভাই, শুধু তাই না, ক্ষমতা পাওয়ার আগে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খারাপ আচরণ করেছিল, তাদের সঙ্গেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ছিল সর্বোত্তম। এরকম একটা ঘটনা হচ্ছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবে, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু মন চাইলো একাকী নিভৃতিতে, একাকী একেবারে নির্জনে আল্লাহ তাআলাকে একটু ডাকবে। আল্লাহ তাআলাকে ডাকতে কোথায় যাবেন? তিনি চিন্তা করলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহে যাব। বাইতুল্লাহর চাবি আছে কার কাছে? উসমান ইবনে তালহার কাছে। দুই উসমান, এক উসমান হচ্ছে উসমান ইবনে আউফান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, আর এক উসমান ইবনে তালহা হচ্ছেন যার কাছে জাহালাতের যুগেও বাইতুল্লাহর চাবি ছিল, ইসলামের বিজয়ের পরেও বাইতুল্লাহর চাবি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে তালহাকে গিয়ে বললেন, ভাই উসমান ইবনে তালহা, আমি তো আব্দে মানাত গোত্রের সন্তান, আমি কুরাইশ বংশের সন্তান, আমরা বরাবরই বাইতুল্লাহর খাদেম ছিলাম, বাইতুল্লাহর খেদমত করেছি, দয়া করে তুমি আমাকে একটু বাইতুল্লাহর চাবিটা দাও, আমি একা একই নির্জনে নিভৃতিতে আল্লাহ তাআলাকে একটু ডাকবো। উসমান ইবনে তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি ইয়াতীম একজন ছেলে, তোমার কোনো পরিচয় নেই, তুমি আব্দুল মুত্তালিবের নাতি হতে পারো, আবু তালেবের ভাইস্তা হতে পারো, কিন্তু আবু তালেবের বাড়িতে চুলা জ্বললে তুমি খাও, না জ্বললে খাও না, বাপদাদার ধর্মকে চুনকালি দিয়ে নিজে আরেকটা ধর্ম বানাইছো, তোমাকে বাইতুল্লাহর চাবি দিব মানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখান থেকে বের করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যুগ পরে নয়, 80 বছর পরে নয়, 8 বছর পর 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন। ঘটনা জানা তো সবার, তাই না? মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আবার চলে আসলেন বাইতুল্লাহ চত্বরে। সুবহানাল্লাহ। কাবা চত্বরে এসে উসমান ইবনে তালহার খবর নেওয়া শুরু করলো, কোথায় আছে? কারণ চাবিটা কার কাছে আছে? উসমান ইবনে তালহার কাছে আছে। আলী ইবনে আবু তালেবকে পাঠালেন যে যাও উসমান ইবনে তালহার কাছ থেকে চাবিটা নিয়ে আসো। উসমান ইবনে তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তবে খুব ভয়ে ভয়ে আসলো। এজন্য ভয়ে ভয়ে আসলো, আজ থেকে 8 বছর আগে এই বাইতুল্লাহর সামনে থেকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়িয়ে দিয়েছিলাম, চাবি দেইনি। আজকে সে চাইলে আমার হাতটা কেটে দিতে পারে, আমার গর্দানটা ফেলে দিতে পারে, পারে কি পারে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে শুধু চাবিটাই নিলেন, নিয়ে তালাটা খুলে আবার চাবিটা আবু সুফিয়ানের হাতে দিলেন না, কারণ তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছিল। শুধু ইসলাম গ্রহণ করেছে এমনটা নয়, তখন মক্কার সবচাইতে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন আবু সুফিয়ান ছিল, পাশে দাঁড়িয়ে আছে
আল্লাহ রাসূলের আপন ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, পাশেই দাঁড়িয়ে আছে আলী ইবনে আবু তালেব, উসমান ইবনে আউফান। কিন্তু কাউকে হাতে চাবি না দিয়ে তিনি চাবিটা বুঝিয়ে দিলেন উসমান ইবনে তালহার হাতে এবং বললেন, উসমান ইবনে তালহা, মনে রাখিও, পৃথিবীতে কোনো জালিম শাসক না আসা পর্যন্ত তোমার বংশ থেকে কেউ বাইতুল্লাহর চাবি নিবে না। আজও বাইতুল্লাহর চাবি উসমান ইবনে তালহার বংশের লোকের কাছে আছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম যে পরম মানবিকতার উদাহরণ দিয়েছে, এটা এই ঘটনা ছাড়া আর বোঝা সম্ভব নয়। আজকে রাত পরিবর্তন হলে, ক্ষমতার রদ বদল হলে আচরণ পরিবর্তন হয়ে যায় কি যায় না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাবি না দিয়ে 8 বছর আগে ফেরত দিয়েছিল, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর পর শাস্তি দেয়নি। কিন্তু এই দেশের মাটিতে 50 বছর পরেও পিতা হত্যার বিচার হয়েছে কি হয় নাই? হয়েছে তো। মুক্তিযোদ্ধাদের বিচারের নামে, মুক্তিযোদ্ধা অপরাধীদের বিচারের নামে সাধারণ আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল কি হয়নি? এর মানে সব যুগে সবচেয়ে শ্রেষ্ঠ মানবতার উদাহরণ ইসলামী দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণই দিয়েছে। এজন্য যুবক ভাইয়েরা, স্মার্ট হবেন, স্মার্ট হতে চান, স্মার্ট হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। বি স্মার্ট উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বাবারা, সন্তানদেরকে আদর্শ শিখাবেন। এই প্যারেন্টিং এর লেভেলটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে হবে। স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে তো ইনশাআল্লাহ? হবে তো? অন্য কোন আদর্শ মানলে আপনি জান্নাত পাবেন না। কারণ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। শুধু রহমত, আল্লাহ তাআলা বলেছেন তিনি আমাদের জন্য কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, আদর্শের রোল মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাকি আব্রাহাম লিঙ্কন, নাকি লিওনেল মেসি, নাকি কোন ফুটবলার, নাকি কোন ক্রিকেটার, নাকি কোন গায়ক, নাকি কোন নায়ক? কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে কিছুদিন পর নির্বাচন হবে। নির্বাচন আসলে একটা স্লোগান আসে, সবার সুখে হাসবো মোড়া, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। আছে না? আছে কি? কিন্তু অনাহারীর মুখে কি খাবার দেয়? দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছে সমস্ত চিন্তাগ্রস্ত ব্যক্তিদের জন্য। একেবারেই চিন্তার আধার, চিন্তার খোরাক, সমস্ত চিন্তা দূরকরণের একমাত্র ব্যক্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবী সিয়ামরত অবস্থায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সিয়ামরত অবস্থায় ভুলে স্ত্রী সহবাস করে বসেছি, এখন কি করব? আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্ষমা করবেন, উপায় আছে, 60 জন মিসকিনকে খাওয়ায় দাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত পরিমাণ গরিব যে নিজের খাবারটুকুও নেই, নিজের খাবারটুকুও নেই। আল্লাহ রাসূল বললেন, তাহলে টানা 20 দিন সিয়াম পালন করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন সিয়াম পালন করতে গিয়ে ভুল করেছি, 20 টানা 60 দিন। আল্লাহ নবী বললেন, কি টানা 60 দিন সিয়াম পালন করো? বললেন, একদিনই ভুল করেছি, টানা 60 দিন, এটা কি সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে একটু বসো, কি করা যায় দেখি, একটু ভেবে দেখি। কিছুক্ষণ পর তিনি ব্যস্ত হয়ে গেলেন রাষ্ট্রীয় কার্যাদি সম্পাদন করতে। সাহাবীদেরকে কোথায় যুদ্ধের ময়দানে পাঠাবে, কাকে কোন দায়িত্বে পাঠাবেন। একটু পরে হঠাৎ করে দেখলেন এক ব্যক্তি অনেকগুলো খেজুর উপঢৌকন হিসেবে নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কাজের ভিড়ে ওই সাহাবীর কথা ভুলে যাননি। তিনি তাকে ডেকে নিয়ে এসে বললেন, প্রিয় ভাই, এই যে নাও খেজুর, এটা নিয়ে তুমি মিসকিনদেরকে খাইয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য কিছুই রাখলেন না। সাহাবী বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দেওয়ার সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজেরই খাবার নেই,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি নিজে খাও, আল্লাহ তাআলা এই সিয়ামের কাফারা হিসেবে কবুল করবেন। এটাই হচ্ছে নেতাদের এই বাণীর চূড়ান্ত প্রমাণ। আজকে কি এমন নেতা পাওয়া যায়? গো মাসে 100 জনের নামে 50 জনের গম নেতার বাড়িতে চলে যায়, কি পাওয়া যায় না? হাজার হাজার চেয়ারম্যানের বাড়ির ভিতর থেকে, খাটের নিচ থেকে চাল বের করেছিল কি করেনি? কি বের করেছিল? বাংলাদেশের মিডিয়াগুলোতে এর নিউজ হয়েছিল কি হয়নি? গত কিছুদিন আগের নিউজ, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান মসজিদ কমিটির ভুয়া কমিটি বানিয়ে মসজিদের জমি বিক্রি করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন নেতা ছিলেন? কেমন নেতা ছিলেন? এমন নেতা ছিলেন না। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বিষয় হলো যে আমরা সব সময় মনে রাখবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো আমি বলেছি, যেহেতু কথা একেবারে শেষের দিকে, সময়ও শেষের দিকে, আমি এতটুকু বলবো যে অনেক ঘটনা বর্ণনা করলাম যার প্রতিটা আমাদের জীবনে মিলে যায় কি যায় না? যাই তো, যাই কি? কিন্তু আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলো আয়ত্ত করতে পারি? পারি কি? যদি না পারি তাহলে আমরা জান্নাত পাবো না, ঈমানের স্বাদও পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু, সহিহ মুসলিমের 17 নম্বর হাদিস, প্রথম খণ্ড, যদি তাওহীদ পাবলিকেশন হয় তাহলে 15 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রিয় হতে না পারি, মিওয়ালিদিহি, তার সন্তানের চাইতে, তার পিতামাতার চাইতে, আওয়ালাদিহি, তার সন্তানের চাইতে, আন্নাসি আজমাইন, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের কাছে সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ? কি শ্রেষ্ঠ? যদি না হয় তাহলে আমরা মুমিন হতে পারবো না। আরেকটা হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা বিষয় যার মধ্যে রয়েছে সেই ঈমানের স্বাদ পাবে, যার মধ্যে নেই সেই ঈমানের স্বাদ পাবে না। প্রথমটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও, যে আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট। আমরা কি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট? কি সন্তুষ্ট? হাজার মানুষ সন্তুষ্ট নয়। যদি সন্তুষ্ট হতো তাহলে মানুষ আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া বিধানের নাম কি বলেন তো? খেলাফত। কোরআন তো আছে, কিন্তু আল্লাহ তাআলা যে গণতান্ত্রিক ওয়ে দিয়েছে, এই গণতান্ত্রিক ওয়ে, আজকে মানুষ যে গণতান্ত্রিক ওয়ে দিয়েছে, এটা কি আল্লাহ তাআলার ওয়ে? এটা কার ওয়ে? আব্রাহাম লিঙ্কনের ওয়ে। কিন্তু আল্লাহ তাআলার ওয়ে কি? খেলাফত। আল্লাহ তাআলার ওয়ে কি? কারণ গণতন্ত্র বলে বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল, জনগণের থেকে, জনগণের তৈরি, জনগণের জন্য। বলেন এটা কোনো কথা হতে পারে? বরং কথাটা ছিল বাই দি আল্লাহ, অফ দি আল্লাহ, ফর দি আল্লাহ, আল্লাহর থেকে, আল্লাহর জন্য, আল্লাহর তৈরি। কথাটা এমনটা না? আল্লাহ কোরআনে কি বলেছেন সূরা মুলকের মধ্যে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক কে? আর সংবিধানের 7-এর কয়ে কি লেখা আছে? সার্বভৌম ক্ষমতার মালিক কে? কে? তাহলে আল্লাহর কোরআনের এগনিস্টে চলে গেল না? তাহলে কারটা মানবেন, আল্লাহরটা না জনগণেরটা? গণতন্ত্র বলে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ দ্য মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। ধর্ম কখনো রাজনীতিতে যাওয়ার অধিকার রাখে না, এটা আল্লাহ এবং বান্দার মধ্যে আধ্যাত্মিক বিষয়। বলেন যে নবী আমাদের জন্য আদর্শ, তিনি কি খলিফা ছিল কি ছিল না? আল্লাহ আমাদেরকে সৃষ্টির সময় কি বলেছেন? ইন্নী জাইলুন ফিল আরদি, কি বলেছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে কিছু প্রতিনিধি বানাতে চাই। তাহলে গণতন্ত্র চাই না খেলাফত চাই? কি চাই? তাহলে খেলাফতকে পুনরুজ্জীবিত করতে হবে কি হবে না? হবে কি হবে না? এই আলোচনাটা আজকে মুসলমানদের টেবিলে থাকা জরুরি। এটা টেবিলের নিচের আলোচনা নয়, এটা কোথাকার আলোচনা? টেবিলের উপরের আলোচনা। এই আলোচনাটাকে কায়েম রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, সর্বশেষ পর্যায়ে আরেকটি কথা বলবো, সেটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে কোনো আদর্শ গ্রহণ করা যাবে না। আজকে একদল লোক আছে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে। কারা অস্বীকার করে? কাদিয়ানীরা শুধু না, শিয়ারাও অস্বীকার করে।
শিয়াদের মধ্যে একদল লোক আছে যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, শেষ নবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। বলেন এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া যাবে? আমাদের মধ্যে আবার শিয়া প্রেমী আছে না? এই শিয়া প্রেমী হওয়া যাবে না। যারা রাসূলের সঙ্গে গোস্তাখি করে তাদের সঙ্গে কোনো মুহাব্বত হতে পারে না। আল্লাহ তাআলাই তো বলেছেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো তাহলে কি করো? ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে আল্লাহ তাআলা কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাই তোমাদেরকে ভালোবাসবেন। কে ভালোবাসবে? আল্লাহ তাআলা ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসতে হবে না, আল্লাহই আপনাকে ভালোবাসবে। আরেক দল লোক হচ্ছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করে কিন্তু শেষ নবী বলে বিশ্বাস করে না। তারা হচ্ছে কাদিয়ানী। তারা কি? কাদিয়ানী। বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিন্তু শেষ নবী না, এমন বিশ্বাস করা যাবে? কি করা যাবে? আর এক দল আছে আল্লাহ নবীকে নবী বলে বিশ্বাস করে, শেষ নবী বলেও বিশ্বাস করে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে ব্যতিব্যস্ত। জন্মদিন নিয়ে ব্যতিব্যস্ত। তাদের মাথায় সবুজ টুপি, গায়ে সবুজ পাঞ্জাবি, শরীরের মধ্যে সবুজ ইদা। আজকে আমাদের অবস্থা এমন যে আমি তো আমি নই, আমি হলাম ওই। আমি যদি আমি হতাম আমার সবুজ রং কই? এমন অবস্থা না যে সব দৌড় সবুজের মধ্যে। আবার যদি তাদের বিপক্ষে একটু কথা বলেন তাহলে আমরা ওহাবি, আমরা ইহুদিদের দালাল, আমরা খ্রিস্টানদের অংশ। কিন্তু প্রিয় ভাই, এটা ইসলামের কথা শুধু নয়, অন্য ধর্মও বলেন। শ্রীমদ্ ভগবত গীতা খুলেন, অধ্যায় নম্বর 17, শ্লোক নম্বর 7 এবং 8। শ্রীকৃষ্ণকে একবার অর্জুন জিজ্ঞাসা করেছিল, কি করলে স্বর্গে যেতে পারি? কি করলে স্বর্গে যেতে পারি? আমরা তো জান্নাত যেতে চাই। তাহলে একটু গীতা থেকে উদাহরণ নেই যে স্বর্গে যাওয়ার উপায়টা কি। এবার অর্জুনকে শ্রীকৃষ্ণ জবাবে বলছে, ইয়া শাস্ত্রবিধি মুসরি জবরদতা কাম করো তো না সুকাম না সুখদাম না নতি না পরম গতি। হে অর্জুন, তুমি যদি ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের মতো পূজা করো, আরাধনা করো, ভক্তি করো, না সুকাম না তুমি সুখ লাভ করবা, না সুখদাম না তুমি শান্তি লাভ করবা, না নতি না পরম গতি, না তুমি স্বর্গে যেতে পারবা। তাহলে হিন্দু ধর্ম অনুসারেও আপনি যদি কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কিছুর অনুসরণ করেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। পারবেন কি? পারবেন। তাহলে যারা সিরাত মাহফিলের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে নাচা গানা করে, ইউনিভার্সিটিতে কাওয়ালি গায়, তারা কেউ জান্নাতে যাবে? কেউ যাবে? ফতোয়া আমি দেইনি, আপনারা দিয়েছেন। আপনারা তো ফতোয়া দিয়েছেন, আমি কি হ্যাঁ না বলেছি? তাহলে আপনাদের ফতোয়া অনুসারে এটা জায়েজ না। আমরা ফতোয়া দিলে আরো কঠিন অবস্থা। প্রিয় ভাই, এজন্য বলি যে আসুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে কথা বলি, সিরাত নিয়ে আলোচনা করি। আজকের এই সিরাত মাহফিলে আমি সর্বশেষ পর্যায়ে একটা আহ্বান জানাবো, সেটা হচ্ছে এই মাহফিল কেন্দ্রিক সীমাবদ্ধ রাখবেন না। আগামী দিন সিরাত মাহফিল করার আগে সিরাত পাঠের একটা প্রতিযোগিতা করুন। সিরাত পাঠের একটা কি করুন? প্রতিযোগিতা করুন। কারণ 63 বছরের জীবনের 2 দিনের ঘটনাও আমার দ্বারা বলা সম্ভব হয়নি এই 45 মিনিটে। তাহলে আজকে যারা আলোচনা করবে তারাও যদি কথা বলে, সারা রাত যদি কথা বলি, এরপরও সিরাতের কিঞ্চিত বলা সম্ভব না। এজন্য সিরাত পাঠের একটা প্রতিযোগিতা হওয়া উচিত। যেমন কোরআন পাঠ করা উচিত, যেমন হাদিস পাঠ করা উচিত, ঠিক তেমন সিরাত পাঠের সিলসিলাটা কায়েম রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতের ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শায়েখের মূল্যবান কথা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা উপকৃত হওয়ার তৌফিক দান করুক। এ পর্যায়ে আমরা এশার সালাতের বিরতিতে যাব এবং এশার সালাতের পরে আমরা আবার আমাদের মূল কার্যক্রমে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমরা সবাই এশার সালাত আদায় করে এখানে এসে আবার বসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।